দিক, মাঠে দিক, ঘাটে দিক, যেখানে দিক, যে যে কর্ম, যে প্রাপ্য অবস্থান, সে সেখানে একটা কর্ম দিক। কেউ আর রিক্সা চালাবে, কারণ আমরা এই দেশের নাগরিক, আমাদের জন্ম এই দেশে, আমাদের এই বাংলাদেশ মাটি, বাংলাদেশ আমাদের মা। আমাদের এই বাংলাদেশে আমরাই যদি কর্ম করে না খেতে পারি, তাহলে কারা করবে? তাহলে কারা আসবে? তাহলে আমরাই তো চুরি করলে রাস্তার পাবলিক ধরবে, মারবে, তাহলে এগুলো কি ভালো হবে? তাহলে আরেকটা কাজ করতে পারে সরকার, আমাদেরকে ভাতা সিস্টেম করে দিক, যে ভাতা মাসে প্রতি মাসে রিক্সাওয়ালারা 10,000 টাকা করে বা 12,000 টাকা করে একটা ধার্য করে দিক। সে ধার্যতে যতদিন কর্ম না দিতে পারে, ততদিন একটা ভাতা দিক। আমরা রিক্সাওয়ালারা সে ভাতা দিয়ে আমাদের মা, ভাই, বোন সবাই লেখাপড়া আমরা এটা দিয়ে চালাবো, চলবে আমাদের, কিন্তু আমরা খাইলে বাঁচতে পারবো। আর যদি না পারে, তাহলে সরকারের কাছে একটা দাবি, আমাদের 12 লক্ষ রিক্সাওয়ালাদের একটা করে কার্ড করে দিক, যে কার্ড দেখালে পাবলিক আমাদেরকে হাত দিবে না। কারণ আমাদের রিক্সা বন্ধ করতে হলে তো চুরি করতে হবে, তখন পাবলিক আমাদেরকে ধরবে, মারবে। তার জন্য সরকার আমাদের একটা করে কাজ করে দিক, ভাই তো চুরি করে খা, কিন্তু রিক্সা চালাই খাস না। আর পাবলিক যখন আমাদেরকে ধরবে, আমরা বলবো যে ভাই, আমরা তো আগে রিক্সা চালাইতাম, সরকার তো রিক্সা বন্ধ করে দিচ্ছে, এখন কি করবো? চুরি করে খাই, সরকার আমাদের আইডি কার্ড বানাই দিচ্ছে। আর না হয় আমাদের দাবি মানতে হবে, অটো রিক্সা রাস্তায় চলবে। এবং আমি আইনকে শ্রদ্ধা করি, আইনকে আমরা আপনার শ্রদ্ধাশীল। এর জন্যই যে আমরা মেন রোডে না উঠি, আমরা মেন রোডে উঠবো না, আমরা মেন রোডটা ক্রস করতে দিই। যেরকম আমরা এই মহল্লা থেকে নিয়ে আমরা ওই মহল্লায় যাব, কিন্তু আমরা তো সেটা যেতে পারতেছি না। প্রশাসন কি করে? গল্লির ভিতরে ঢুকে ব্যাটারি খুলে নিয়ে যায়, আর নিয়ে যায় যদি ডাম্পিং অফিসে দিত, তাহলে আমরা হয়তো জরিমানা দিয়ে নিয়ে আসতে পারতাম। তারা বিক্রি করে খেয়ে ফেলে, তারা বেচছে খাইয়া ফেলায়। 1 মিনিট, পেটের দায়ে ভাই মার খাইছে।